আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হলো মাছের তেলের পাতুরি। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল, ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর অল্প একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা তেল পাতুরি, আমি এটাতে আলুও দিতে পারি, কিন্তু এবারে আলুটা আর ব্যবহার করছি না। বেশি করে পেঁয়াজটাই নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প সামান্য রসুন কুচিও দিয়ে দেবো। অল্প রসুন কুচি আর কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো, একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এই যে এবার মাছের তেলটাও এখানে দিয়ে দেবো। মাছের তেলটা নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখা হয়েছে, তো তেলটাও দিয়ে দেওয়া হচ্ছে। তো ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবে। যেহেতু এটা মাছের তেল থেকেই অনেকটা পরিমাণে তেল বেরোবে, সেই জন্য ভাজার সময় অত বেশি তেল দেওয়া হয়নি। বহু জাজ একটু ঢেকে দিয়ে এবার এই দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো মতো তেলও বেরিয়ে গেছে। একটু ভালো করে আর একটু নাড়িয়ে দিই, ভালো করে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো, এইটাই হলো মাছের তেলের পাতুরি। বাও, বহুত ঝাঁঝও আছে। এটা ভাত দিয়ে খেতে ব্যাপক লাগবে। জানি না আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা, বাট এটা খেতে কিন্তু খুবই টেস্টি।